আবারও সৌরভ নতুন ফাঁদ তৈরি করছে টোটিনিকে কিভাবে ফেলা যায়। হ্যাঁ বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকে আজকের পর্বে দেখানো হচ্ছে ওদিকে সৌরভ মৈত্র স্যার স্পেশাল ব্রাঞ্চের অফিসে টোটিনিকে ডাক করার জিজ্ঞাসাবাদের জন্য। টোটিনি বারবার একই কথা বলতে থাকে যে পরশুরামকে সে মারিনি। এইদিকে সৌরভও ছাড়ার পাত্র নয়, টোটিনির মুখ থেকে স্বীকারোক্তি নিয়েই ছাড়বে। ওদিকে মৈত্র স্যার চুপচাপ দাঁড়িয়ে সৌরভের রংতমাশা দেখছে। এখানে বলরাম মায়া চুপচাপ দেখছে, কারণ তাদের কিচ্ছু করার নেই। নামেই তারা একজন অফিসার আর বলরাম পরশুরামের বন্ধু। বলরাম মায়া টোটিনির হয়ে কিছু বলতে গেলেই মৈত্র স্যার জানিয়ে দেয় যে ওর হয়ে যে কথা বলবে তাকে সাসপেন্ড হয়ে বাড়ি ফিরে যেতে হবে। টোটিনি ভীষণই সৌরভের ওপর রেগে যায় আর চিৎকার করে বলতেই থাকে, আমি একটা কথা কতবার ধরে বলবো, আমি ওকে খুন করিনি। টোটিনিকে অফিসে ডেকে মেন্টাল টর্চার করা হচ্ছে। ঠিক তখনই ওখানে আসে নন্দিনী আর টোটিনির হয়ে বলতে গেলে সৌরভ বলে, আপনারা আমাদেরকে কাজটা করতে দিন, আপনার কাজ হচ্ছে কোর্টে আর আমাদের কাজ হচ্ছে জিজ্ঞাসাবাদ করা আর ওর মুখ থেকে কথা বার করা। কুসুমপুর গ্রামেতে সকলেই দেখেছে টোটিনি কিভাবে পরশুরামের বুকেতে গুলি করেছে, আর আপনি এখন বলছেন ওনাকে আমরা ডিস্টার্ব করছি? তাহলে কি সকলের স্টেটমেন্ট কি মিথ্যে? উনি কি ভাজা মাছটা উল্টে খেতে জানেন না? নন্দিনী শুধু ওদের কাণ্ড কারখানাগুলো দেখছিল। এদিকে সৌরভের কথাবার্তা শুনে বলরাম ভীষণই রেগে যায় আর বলে দেয় যে তুই তো পরশুরাম উরফে শিবপ্রসাদ গাঙ্গুলির ওয়াইফকে পিঞ্চ করে কথা বলছিস, ছোট বড় কথা বলছিস। এরকম করে তো জিজ্ঞাসাবাদ করা হয় না। নাকি সৌরভ তোরা অন্য কাউকে বাঁচাতে চাইছিস, তার দোষটা টোটিনি দেবীর ওপরে চাপাতে চাইছিস? তোরা নিশ্চয়ই জানিস কে খুনটা পরশুরামকে করেছিল। তুই এত সৌরভ কি করে জোর গলায় বলতে পারছিস টোটিনি দেবী খুনটা করেছে? আমি তো বিশ্বাস করি না। সৌরভের এরকম চালচলন দেখে হঠাৎ করে মায়া বলে ওঠে, তোমার এরকম দরদ উতলে উঠলো কেন পরশুরামের জন্য? তখনই সৌরভ রেগে যায় আর বলে, তুমি চুপ করো মায়া, তুমি শুধু দেখতে থাকো আমি কি করতে পারি। এদিকে বস ভীষণই রেগে যায় আর বলে, তোমাদের এরকম কথাবার্তা শুনতে আমি এখানে আসিনি। বলরাম ভীষণই রেগে যায়, কারণ তার প্রিয় বন্ধুকে সৌরভ যে এরকম নৃশংসভাবে খুন করেছে সেটার যোগ্য জবাব সে চায়। তাই তো কোশ্চেন করে বসলো বসকে আর বলে, যেই রিভলভারটা পাওয়া গেছে ওখানেতে, সেটা কি করেই হলো যে টোটিনি গাঙ্গুলির? ঠিক তখনই সৌরভ চিৎকার করে উঠে বলে, কারণ ওই 3টে গুলি ওই রিভলভার থেকেই বেরিয়েছিল, তাই ওই রিভলভারটা ওনারই। এদিকে বলরামও ছাড়ার পাত্র নয়, বলরাম যোগ্য জবাব দেয় সৌরভকে আর বলে, রিভলভার তো দুটো হতে পারে, কেউ হয়তো পিছন থেকে 3টে গুলি করেছে, তখন তো টোটিনি দেবী মাটিতে লুটিয়ে পড়েছিল, তাহলে পরশুরামের বডি কোথায় গেল? কাটা গায়ে নুনের ছেটা, ছ্যাঁক তো লাগবেই। বস তখন চিৎকার করে উঠে বলে, তুমি তোমার কাজ করো, তুমি কি বংশেস বক্সেস হতে চাও নাকি? উচিত কথা বলতে গেলে বলরাম মায়াকে অফিসের ভেতর থেকে বাইরে বার করে দেয় বস। টোটিনিকে যে বড় চাপের মধ্যে টোটিনিকে যে বড় ফাঁদের মধ্যে ফেলা হয়েছে সেটা বলরাম মায়া ঠিক বুঝতে পেরে যায়। তবে কি পরশুরাম বলরামের সঙ্গে যোগাযোগ রেখেছে? বলরাম বাইরে বেরোনোর আগে চিৎকার করে মৈত্র স্যার সৌরভকে উচিত শিক্ষা দিয়ে যায় আর জোর গলায় বলতে থাকে, টোটিনি দেবী এই খুনটা করেনি, কারণ সে শিবপ্রসাদকে ভীষণই ভালোবাসতো। টোটিনি দেবীকে ফাঁসানো হচ্ছে, এই জালের মধ্যে জড়িয়ে পড়েছে, এই খুনটা অন্য কেউ করেছে। বলরামের মুখে একথা শুনে মৈত্র স্যারের একদমই হুঁশ উড়ে গেছে আর সৌরভের পায়ের তলা থেকে মাটি সরে গেছে। টোটিনি নন্দিনীর মাথায় যেন ছাদ ভেঙে পড়েছে। ঠিক তখনই টোটিনি জানতে চায় যে ওই রিভলভার আমি দেখতে চাই, আমাকে প্লিজ একবার দেখতে দেওয়া হোক। এদিকে বস বলে ওঠে, না, তুমি একজন খুনি দাগি অপরাধী, তোমাকে আমি রিভলভার দেখতে দেবো? এদিকে নন্দিনীও যোগ্য জবাব দিয়ে বলে, আমি ওর উকিল, আমি দেখতে চাই। এদিকে পরশুরামের বস কিছুতেই দেখাতে চায় না সেই রিভলভার আর বলে, আমাদের উকিল সেটা কোর্টে পেশ করবে। নিজের দায়টা সৌরভ টোটিনির মাথায় চাপিয়ে দিতে চাইছে। এদিকে নন্দিনী বুঝতে পেরে যায় যে পুরো প্ল্যান মাপি সাজিয়ে টোটিনিকে ফাঁসানো হচ্ছে। টোটিনির কপালে অশেষ দুঃখ লেখা আছে সেটা জানাতে টোটিনি চিৎকার করে উঠে বলে, আমাকে রিভলভারটা দেখান। কোন রিভলভার? লাইসেন্স তার আছে নাকি? কিরকমভাবে তার গুলিটা বেরিয়েছিল? এদিকে মৈত্র স্যার চমকে যায় টোটিনির কথা শুনে আর বলে, সাহস তো কম নাই তোমার। টোটিনি আরও চিৎকার করে জানায় যে আমি দেখতে চাই ওই রিভলভার থেকে যে গুলিগুলো বেরিয়েছিল সেইগুলো আমার স্বামীর বুকে বেঁধেছে কিনা। আর তখনই মৈত্র স্যার জানিয়ে দেয় যে তার তো সমাধি দেওয়া হয়ে গেছে, সে তো মৃত, তাকে তো জলে ফেলে দেওয়া হয়েছিল। টোটিনিকে একের পর এক আঘাত দিচ্ছে সৌরভ আর মৈত্র স্যার। মেন কালপিট হলো সৌরভ আর মৈত্র স্যার। পরশুরাম সকলের ভালো করতে চেয়েছিল, তাই তো ওকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। এদিকে পরশুরাম মহাদেবের ছদ্মবেশ নিয়ে বিজনলালের ভাড়া করা গুন্ডাকে জিজ্ঞাসাবাদ করে ওই রাত্রে পরশুরামকে কে জলে ফেলেছিল আর তাকে গুলি কে করেছিল। সেই লোকটি ভয় পেয়ে টোটিনির নাম করে
করে ঠিক তখনই পরশুরাম একের পর এক লোককে শ্যুট করতে থাকে। পরশুরামের বিশ্বাস তার ভালোবাসা কোনোদিনই মিথ্যে হতে পারে না। তার স্ত্রী তাকে এত ভালোবাসে, সে কখনোই তাকে শ্যুট করতে পারে না। তাই তো সে পরশুরামের বিপদ শুনে মুক্তারপুরে কলকাতা থেকে ছুটে এসেছিল, আর এসে সে নিজের বিপদ নিজেই ডেকে এনেছে। এদিকে মৈতস্যের সৌরভ শীতলের সঙ্গে হাত মিলিয়েছে। তাই তো বিজিতকে পাঠিয়েছিল পরশুরামকে মারতে, টটিনিকে ফাঁসানোর জন্য। টটিনিকে পরশুরামের জীবন থেকে সরাতে চায়। তাই তো শীতল উঠে পড়ে লেগেছে পরশুরামকে কাছে পেতে। যে কোনো উপায়েতে পরশুরামকে সে কাছে পেতে চায়। টটিনিকে এরকমভাবে ফাঁসাতে সে দুবারও ভাবেনি। এদিকে পরশুরাম তার বাচ্চাদের জন্য ভীষণই মন খারাপ করে বাড়ি ফিরে আসে, এসে টটিনিকে জড়িয়ে ধরে। কিন্তু প্রথমে টটিনি বুঝতে পারেনি সে পরশুরাম বলে, কারণ তিনি ছদ্মবেশে ছিলেন। তবে কি বন্ধুরা, এবার কি টটিনি ভীষণই রেগে গিয়ে শীতলকে উচিত শিক্ষা দেবে, নাকি পরশুরাম টটিনিকে ভুল বুঝে শীতলকে আপন করে নেবে? যদি এমনটাই আপনাদের কেমন লাগবে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন।